ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ঘিরে রাজনৈতিক অচলাবস্থা কাটতে না কাটতেই নির্বাচন ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। আমার সাথে যদি এই আচরণ করা হয়, যখন জাতীয় নির্বাচন হবে, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে, তখন কি আপনারা আশা রাখতে পারেন? হাইকোর্টের রায়ে শপথে আর কোনো বাধা নেই বলে জানিয়ে দিয়েছেন ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তার ভাষায় ২৬ মের মধ্যে শপথ না হলে আদালত অবমাননা করা হবে। আজকে প্রতিদিনই কিন্তু আমাদের দাবির যৌক্তিকতা প্রমাণিত হচ্ছে। এই পটভূমিতে ফের আলোচনায় আসছে ডিএনসিসি নির্বাচন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সম্ভাব্য প্রার্থী তালিকা। ইশরাক হোসেন বনাম এনসিপির হাসনাত আব্দুল্লাহ। বিষয়টি হচ্ছে যে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি থেকে মানুষ আমাদেরকে নিয়ে চিন্তা করছে, মানুষ আমাদেরকে নিয়ে ভাবছে। আমরা মনে করি ভাবনার দ্বার উন্মুক্ত থাকা উচিত। এবার নতুন চমক, ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত ফেসবুকে আরও একটি নাম তুলে এনেছেন, সাদিক কায়েম। তিনি স্ট্যাটাসে লেখেন, যদি নির্বাচন হয়ই আমি আরেকটা অ্যাঙ্গেল দেই। ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায়েম, খেলা হবে। এর আগে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম মন্তব্য করেন, হাসনাত নির্বাচন করলে ইশরাকের জামানত বাজেয়াপ্ত হতে পারে। শহর কাঠামোতে যাদের অবস্থান নাই, ওইসব মানুষগুলোর প্রতিনিধিত্ব আপনারা করেন। রাজনীতি এখন উত্তপ্ত। শপথের আগেই দক্ষিণে জমে উঠেছে ভোটের মাঠ। এবার সত্যিই কি খেলা হবে?